হরজত বয়নে হরজত প্রচুর গরম পড়ছে রে, চল ঠান্ডা শরবত খাই। ও ভাই ঠিকই বলছেন, প্রচুর গরম, নেন 2 গ্লাস শরবত নেন। আচ্ছা ঠিক আছে, এ ছোট ভাই 2 গ্লাস শরবত দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। এই নেন। নাও। থ্যাংক ইউ ভাইয়া। হরজত শরবতটা সেই লাগতেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেল রে হরজত। ঠিক বলছেন ভাইয়া। এই নেন ভাই গ্লাস। এই ছোট ভাই এদিকে আসো তো। জি ভাই। ছোট ভাই 2 বছর আগে তোমরা প্রতিদিন এগুলোর এক জায়গায় এসে শরবত খাইতাম, একটা মুরব্বী ছিল, ওই মুরব্বী কোথায়? ও ওনার কথা বলতেছেন? উনি তো আমার বাবা লাগে, এই 1 সপ্তাহ হয় উনি মারা গেছে। কি বলো, 1 সপ্তাহ আগে মারা গেছে? লোকটা খুবই ভালো ছিল, আমি বিদেশ গেছিলাম তো, তাই 2 বছর ধরে ওনার সাথে কোনো দেখা নেই। আর এখন বিদেশ থেকে আইসাই তোমার কাছে জানতে পারলাম তোমার বাবা মারা গেছে, শুনে খুব কষ্ট পেলাম। আর তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার ছোট একটা ভাই আছে, আর মা, আর কেউ নেই। ও আচ্ছা, তার সংসার কিভাবে চলে? বাবা মারা যাওয়ার পরে এই যে বাবার এই দোকানটা, এটা আমি চালাই, আর এটা দিয়েই কোন রকম সংসার চলে আর কি। ও আচ্ছা বুঝতে পারছি। তার ছোট ভাই আমাদের বিল কত হয়েছে? আপনাদের 2 গ্লাস শরবত 20 টাকা। ও 20 টাকা? কিরে আমার পকেটে টাকা মানি ব্যাগ ভুলে মনে বাসায় রেখে আইছি। ছোট ভাই আমি ভুলে মনে মানি ব্যাগটা বাসায় রেখেছি। হরজত তোর কাছে টাকা আছে? না ভাই, আমি তো টাকা আনি নাই। তোমার তাহলে কালকে টাকাটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে এদিক দিয়ে যাওয়ার সময় দিয়ে যান, আমি এই দোকানে আছি। আচ্ছা ঠিক আছে, এই হরজত চল। তাম্বির, তোমার বাবা মারা যাওয়ার আগে আমার তো 50,000 টাকা নিয়েছিল, আর তুমি যেভাবেই পারো 2-1 ভিতরে আমার টাকাটা দেওয়ার চেষ্টা করো। বুঝতে পারছো তাম্বির আমার কথা? টাকাটা আমার ইমার্জেন্সি দরকার দেখেই আমি তোমাকে বললাম। ভাই আপনি তো জানেন আজকে আব্বা মারা যাওয়ার 1 সপ্তাহ হয়, এখন আমি আপনাকে এতগুলো টাকা কিভাবে দিব ভাই? হ্যাঁ তাম্বির, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো আমার টাকাটা খুব ইমার্জেন্সি দরকার। ভাই আসলে আপনার এতগুলো টাকা যে আমি কিভাবে দিব, যদি কিছু কমাই দিতেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার বাবা মারা গেছে 1 সপ্তাহ হয়, তো তুমি আমাকে 10,000 টাকা কম দিও। শুনো তাম্বির, তুমি আমার 2 দিনের ভিতরে 40,000 টাকা দিয়ে দিবা। কিন্তু ভাই আমি 2 দিনের ভিতরে এতগুলো টাকা কিভাবে দিব? আমারে 1 সপ্তাহ সময় দেন। আচ্ছা ঠিক আছে তাম্বির, তুমি যেহেতু এত করে বলতাছো, তাহলে 1 সপ্তাহের ভিতরে কষ্ট করে আমার টাকাটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ভাই। হয় তাম্বির। ভাই আপনি আবার দোকানে আসলেন? আপনাকে তো আমি বলে আসলাম যে 1 সপ্তাহ পরে আপনার টাকাটা আমি দিয়ে দেব। আরে তাম্বির, তোর কাছে আমি টাকার লেগে আইনি, তোর বাবার কাছে যে 40,000 টাকা পামু, ওই টাকাটা দেওয়া লাগবে কি না। কোন ভাই, 40,000 টাকা দেওয়া লাগবে না? আরে না বেটা, ওই 40,000 টাকা দেওয়া লাগবে না। আর হ্যাঁ শোন, তুই তাহলে ব্যবসা কর, আমি দোকানে যাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাই, জিল্লু ভাইয়ের একটা কল দেই। হ্যালো জিল্লু ভাই। হ্যাঁ। আপনার কাজটা তো ভাই সুন্দরভাবে কইরা দিছি। ও আমার নাম তো বলিস নাই? আরে না ভাই, আপনার নাম নিমুকিন লিগা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কাজ করছো। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন আপনি। ভাই কার সাথে কথা বললেন? শোন হরজত, কালকে আমরা যে দোকানে শরবত খাইলাম, ওই ছেলেটারে কালকে আমি একটা জায়গায় দেখছি। শুন তাহলে। কিরে কি অবস্থা সুহেল? আলহামদুলিল্লাহ ভাই ভালো। কিও ভাই, আপনি আমার দোকানে অনেকদিন পরে আসলেন, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তা তোমার অফিস থেকে একটা ছেলের উঠে যেতে দেখলাম, ছেলেটার কি সমস্যা? ওই ছেলেটার কথা বলতেছেন? আর বললেন না জিল্লু ভাই, ওই ছেলেটার বাপ কিছুদিন আগে মারা গেছে, তো আমি 50,000 টাকা পাইতাম, তো ওই ছেলেটারে আমি বুঝাই বললাম টাকাটা যেতে 1 সপ্তাহ আগে আমার দিয়ে দেয়। এটা একটা কথা বললেন সুহেল ভাই? ছেলেটার বাবা মারা গেছে 1 সপ্তাহ নাই, আপনি ছেলেটার টাকার জন্য চাপ দিলেন 1 সপ্তাহ ভিতরে টাকাটা দিয়ে দেবো। কেমনে দেবো টাকাটা 1 সপ্তাহের ভিতরে? দেখেন জিল্লু ভাই, এটা তো আমার ব্যবসার টাকা, তো আমার সামনে কিছু মাল কিনতে হইব, তো এই কারণে টাকাটা আমার ইমার্জেন্সি দরকার, তাই বললাম। আচ্ছা সুহেল ভাই, ব্যাপারটা আমি বুঝতে পারছি। ওই ছেলেটার বাবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক, টাকাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি, এই ছেলেটা জানি কোনোভাবে জানতে না পারে। আপনি ওকে যে বলবেন তোমাকে আর টাকাটা দিতে হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, যেভাবে যেভাবে বলছেন আমি কাজটা সেভাবেই করে দেবো, ওই বুঝতে পারবো না। ঠিক আছে সুহেল ভাই, আপনি 40,000 টাকা আমি জব্বারকে দিয়ে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে।
ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনার একাই 40,000 টাকা দেওয়ার দরকার নাই, আমার কাছে 20,000 টাকা আছে। এই নেন 20,000 টাকা। হ্যাঁ, আমিও ভালো কাজে শরিক হইলাম। আচ্ছা হরজত, তোর এই ভালো কাজের জন্য আমি খুব খুশি হইলাম। থাক ভাই, আমরা যে ওর পেরেশানিটা দূর করতে পারছি, এটাই আল্লাহর কাছে হাজারে শুকরিয়া। হ্যাঁ, তুই ঠিকই কইছ। চল ওর দোকানে যা শরবত খেয়ে আসি। ঠিক আছে ভাই, চলেন। ভাই এই নেন। ভাই, আমার বাবার পাওনা টাকাটা আপনি দিয়ে দিছেন? তা তুমি জানলা কেমনে? ভাই, উনি যখন আমার দোকান থেকে চলে গেছিল, যাওয়ার সময় ফোনে কথা বলছিল, আমি তাতেই বুঝতে পারছি। শোনেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যে আমার বাবার ঋণের 40,000 টাকা দিয়ে দিছেন না, এটা কিন্তু আমি আপনাকে আবার দিয়ে দেব। না, তুমি এটা কি বলো? এই টাকা আমাকে আর তোমার দিতে হবে না। না ভাই, এই টাকাটা আমাকেই পরিশোধ করতে হবে, কারণ আমি বেঁচে থাকতে আমার বাবার ঋণের টাকা যদি আমি পরিশোধ করতে না পারি, তাহলে ভাই আমার বাবার আত্মা অনেক কষ্ট পাবে। আমি শুধু আপনাদের কাছে সময় চাই, আমাকে একটু সময় দেন, আমি আপনাদের টাকাগুলো আস্তে আস্তে যেভাবে হোক পরিশোধ করে দিব। সত্যি কথা বলতে কি ছোট ভাই, তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। চাচা বেঁচে থাকতে যেরকম ভালো লোক ছিল, ঠিক তুমি তার সুযোগ একটা সন্তান। তুমিও চাচার মতো একটা ভালো লোক হইছো। তুমি যেহেতু টাকাটা নিবাই না, তোমার যখন মন চায়, যখন খুশি তখন আমাকে টাকাটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ভাই। এই নাও ছোট ভাই গ্লাস, এই নাও টাকা নাও। আর এটা তোমার দিতে হবে না, এটা রাখো, এটা তোমার বকশিস। আর ভালো থেকো। হ্যাঁ, আমরা যাই। এই হরজত, চল। এই দুনিয়ায় যে সব মানুষই খারাপ তেমনটা না। খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও আছে, যারা কিনা মানুষকে মন থেকে ভালোবাসে এবং তাদের উপকার করতে চায়। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।